ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, যা বর্তমান পশ্চিমবঙ্গের সংবাদপত্রে এসআইআর এর অনেক আগের থেকে এসআইআর এর সাথে পাল্লা দিয়ে শিরোনামে থাকে প্রতি মুহূর্তে এই স্কুল সার্ভিস কমিশন। আজ অমুক হলো, কাল অমুক, প্রতিদিন কেস 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 কেস, প্রচুর কেস, যার কোনো হিসেব নেই। এরকম পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন কোনো রিক্রুটমেন্টে হয়েছে কিনা সন্দেহ। তাই এখানে অনেকের প্রশ্ন যে কাউন্সেলিং আজকাল করছে, 11-12 7টা সাবজেক্টের পরে বসে গেছে, তাদের কোন রকম কিছু হচ্ছে না। 9-10 ডকুমেন্টস ভেরিফিকেশন কবে করবে তার কোনো কিছু নেই। এবং অনেকের আবার প্রশ্ন যে স্যার আদৌ এই প্যানেলটি টিকবে তো? অর্থাৎ আজকের এই বিভিন্ন বিষয় নিয়ে দেখুন, আমরা এই বিষয়টি নিয়ে আমরা রেগুলার ভিডিও করি না, এই বিষয়টি নিয়ে স্কুল সার্ভিস কমিশন নিয়ে, কারণ এটি একটি খুবই অতি মর্মভেদী বিষয়। কেন বলবো? কারণ 2016 সালের যোগ্য চাকরি পাওয়া ক্যান্ডিডেটরা রয়েছেন, এর সাথে তাদের জীবন জড়িয়ে রয়েছে, এবং বর্তমান অলরেডি যারা চাকরি পাচ্ছেন পাবেন তাদেরও জীবন জীবিকা রয়েছে। তবে এই বিষয়ের একটি কথা বলবো, যাদের প্রশ্ন মূলত যে স্যার প্যানেলটি আদৌ থাকবে কিনা, তাদেরকে বলবো চোখ বন্ধ করে রাখুন, প্যানেল থাকবে। এই প্যানেল কোনোভাবেই ক্যান্সেলের জায়গা নেই। সুপ্রিম কোর্ট সবকিছু অবজারভেশন করার পরে, হাইকোর্টের অর্ডারের পরে দেখবেন কিছু কিছু মানবে, কাটসি চেঞ্জ হবে, কিছু কিছু দিনের শেষে রেখে যাবে। কারণ 2016 সালের চাকরি মানে তাদের চাকরিচ্যুত করে যে ভুল করেছে, কেউ আর এই ভুল দ্বিতীয়বার করতে চাইবে না, যতই প্রত্যেকে হুমকি দিক। তাই নির্ভয়ে থাকুন। দ্বিতীয়ত, যে স্যার 9-10 ডকুমেন্টস ভেরিফিকেশন কি অলরেডি ভোটের আগে হবে? দেখুন, এটা অলরেডি প্রসেস চলছে, তাই ভোটের আগের সাথে কোনো সম্পর্ক নেই, ভোট চলাকালীন হতে পারে। কারণ ভোটের রুলস ইলেকশনের, যে নতুন করে কিছু হতে পারবে না, তাই এটা তো প্রসেস। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি দেবে। 11-12টা একটু অপেক্ষা করছে, একটা লেন্দি প্রসেস, এতগুলো ভ্যাকেন্সি ব্যাপার, তাই সময় লাগছে। ধৈর্য ধরে প্রিপারেশন নিন। আপনারা অস্থির হবেন না যে কেন হচ্ছে না, হবে। 10 দিন দেরি হচ্ছে, 1 মাস দেরি হচ্ছে, রাজনৈতিক ব্যাপার। আগে তো 3 বছর 4 বছর দেরি হতো। 2016 ক্ষেত্রে রিক্রুটমেন্ট 17-18 হয়েছে। তাই ধৈর্য ধরুন, এখন থেকে প্রিপারেশন নিন, ডকুমেন্টস প্রস্তুত করে রাখুন, হবে। আমার 11-12 যারা কাউন্সেলিং হয়নি তাদেরও খুব রিসেন্ট পাবেন। তাই ধৈর্য রাখুন, নিজের উপর আস্থা রাখুন এবং এগিয়ে চলুন। স্বপ্ন পূরণ, আপনার জীবনের শিক্ষকতার স্বপ্ন পূরণ হবেই। ধন্যবাদ।